এইখানে দেখো আমাদের প্রথমে এই যে হর্স লাইনটা ওটাকে রেঞ্জিং রডের সঙ্গে মেলাতে হবে। প্রথমে আমরা ইনস্ট্রুমেন্ট সেট করলাম, ইনস্ট্রুমেন্টটা সেট করার পর এই যে হর্স লাইনটা এটাকে আমাদের রেঞ্জিং রডের সঙ্গে মেলাতে হবে। খুব ভালো করে মেলাতে হবে, ওটা যদি বাঁকা থাকে সোজা করে নিতে হবে। এরপর আমরা নিচের দিকে দেখব, নিচের দিকে আমরা এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি, কাছাকাছি আমরা দেখছি 10। ঠিক আছে, এটা কিন্তু 10-এর থেকে একটু রাইট সাইডে হর্স লাইনটা এসে এখানে টাচ করছে। তাহলে সেটা আমরা কি করে বুঝবো? এখানে আমরা দেখতে পাচ্ছি 10। ঠিক আছে, এখানে একটা ছোট লাইন রয়েছে, তারপর আবার এরকম একটা লাইন রয়েছে, আবার এরকম আছে, আবার এরকম আছে। মানে এটা হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে 9 ডিগ্রি, এটা হচ্ছে 8 ডিগ্রি 30 মিনিট, এটা হচ্ছে 8। এরকম করে করে একটু বড় আছে সেটা হয়ে যাচ্ছে 5, যেটা দেখবে এইগুলোর থেকে একটু বড়। আর এদিকে আছে 0। মানে আমাকে 10 মানে কোন দিকে বাড়ছে কমছে সেটা দেখে নিতে হবে। এই দিকে বাড়ছে না এইদিকে বাড়ছে, যদি এই দিকে আমার মানে হর্স লাইনটা মেলে তাহলে কম হবে, এইদিকে বাড়ছে এদিকে যদি হয় তাহলে ওটা 10 ডিগ্রি 11 ডিগ্রি এরকম হতে পারে। ঠিক আছে, এরকম করে আমাকে দেখতে হবে। তাহলে আমরা যদি এটা এ স্টেশন দেখি, এ স্টেশন থেকে আমরা এখানে এটা বি স্টেশনের দিকে যে রিডিংটা নিচ্ছি সেটাকে কি রিডিং বলে কালকে বলেছি আমি, ফরওয়ার্ড বিয়ারিং। ফরওয়ার্ড বিয়ারিং, তাহলে এখানে আমরা ফরওয়ার্ড বিয়ারিংটা নিচ্ছি এবং এ স্টেশন থেকে আবার ওইখানে বি স্টেশন সেখানে যে রিডিংটা নেব সেটাকে বলছে ব্যাকওয়ার্ড বিয়ারিং। ঠিক আছে, সেটা আমি ব্যাকওয়ার্ড বিয়ারিং নেব। তাহলে আগে এবার তোমরা দেখো এখানে ফরওয়ার্ড বিয়ারিংটা কত হচ্ছে। এখানে মোটামুটি টাচ করছে, অ্যাডজাস্ট করলাম, একটু অস্পষ্ট একটু হেজি আছে। এটা মোটামুটি দেখো 8 ডিগ্রি কাছাকাছি, 8 ডিগ্রি থেকে 8 ডিগ্রি 30 মিনিটের মাঝামাঝি এসে কাজ করছে। এবার দেখো তোমরা এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখো। 2 মিনিট হয়ে গেছে।